আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি একটা গোরস্থানের মধ্যে। একজন লোক মারা গেছে, তার কবর খোঁড়ার জন্য এসেছি। আসল কথা হলো, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই তো আপনি আমার ভিডিও দেখছেন, এমনও হতে পারে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারবেন না, এর আগেই আজরাইল এসে হাজির হবে আপনার কাছে। এই দুনিয়ার মায়া ত্যাগ করে আপনিও চলে যেতে পারেন না ফেরার দেশে, যেই দেশ থেকে আর কখনো ফিরে আসতে পারবেন না। আপনার ভালো মন্দের কোনো খবরই পরিবারের কাছে পৌঁছানো আপনার জন্য কোনো ক্রমেই সম্ভব হবে না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। বন্ধুরা, একটু আগেই প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। রাস্তাঘাট দেখেই আপনারা বুঝতে পারছেন দিনও প্রায় শেষের দিকে, আর হয়তোবা 2 ঘন্টা সময় বাকি আছে সূর্য অস্ত যাওয়ার। এমন সময় আমরা গোরস্থানে এসেছি, কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয় হলো, আমাদেরকে এই গোরস্থানের মধ্যে কবর খুঁড়তে নিষেধ করা হয়েছে। কারণ যেই লোকটা মারা গেছে সে আমাদের গ্রামের মানুষ, আর আমরা এসেছি আমাদের পাশের একটি গ্রামের গোরস্থানে। যেহেতু মৃত ব্যক্তি অন্য গ্রামের মানুষ, এ কারণে আমাদেরকে কবর খুঁড়তে নিষেধ করা হয়েছে। তবে আমি যতটুকু জানি সেটা হলো, জামে মসজিদ অর্থাৎ যেই মসজিদের মধ্যে জুমার নামাজ পড়া হয়, সেই মসজিদের মধ্যে যদি অন্য এলাকার মানুষ নামাজ পড়তে চায়, তাকে বাধা দেওয়া যাবে না। বাধা দিলে গুনাহ হবে। আর মসজিদ করার সময় অবশ্যই সেই মসজিদের জায়গাকে ওয়াকফ করে দিতে হবে। ঠিক একইভাবে যেটা গণমানুষের কবরস্থান, সেখানেও যে কোনো ব্যক্তিকে দাফন করা যেতে পারে। এতে বাধা দেওয়াটা মোটেও ঠিক না। কারণ গোরস্থান করার সময় তো সবার কাছ থেকেই টাকা পয়সা কালেকশন করা হয়েছে। তখন তো আর এলাকা দেখা হয় নাই যে আপনি কোন এলাকার মানুষ, কোন গ্রামে আপনার বাড়ি। কিন্তু এখন কেন এলাকা দেখা হচ্ছে আমি আসলে বুঝতে পারলাম না। যাই হোক, প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করার পর অবশেষে আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে কবরটা খোঁড়ার জন্য। এখন সমস্যা হলো, সন্ধ্যা নেমে আসছে, আর মাত্র অল্প কিছুক্ষণ বাকি আছে সূর্য অস্ত যাওয়ার। এদিকে আকাশের অবস্থাও তেমন একটা ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তাই তাড়াতাড়ি আমাদেরকে এই কবরটা খুঁড়ে শেষ করতে হবে। যাই হোক বন্ধুরা, আমরা 2 জন যাচ্ছি হালকা কিছু খাবার কেনার জন্য। যেতে যেতে একটা কথা বলে দেই, আমাদের এলাকায় যারা কবর খনন করে তারা কিন্তু একেবারে নিঃস্বার্থভাবে, কোনো বিনিময় ছাড়া, শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কবর খনন করে থাকে, যাতে তাদের অন্তরের মধ্যে পরকালের ভয় সৃষ্টি হয়। আমাদের এই যে শাহিন ভাই, সে কিন্তু প্রায় 150 কবর খনন করেছে, কিন্তু কারো কাছ থেকে একটা পয়সাও সে গ্রহণ করেনি। এটা শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আর তাদের অন্তরে যাতে মৃত্যুর ভয় আসে এজন্য। আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য তাদের নেই। তাই তো বলি, মানবতা এখনো বেঁচে আছে, না হলে পৃথিবী টিকে থাকতো না। বন্ধুরা, খুব দ্রুতই সন্ধ্যা নেমে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। একবারও কি বিষয়টা ভেবেছেন, যেই শরীরের মধ্যে সুগন্ধিযুক্ত বিদেশি ব্র্যান্ডের ক্রিম মাখেন, যেই চেহারার মধ্যে কত দামি দামি মেকআপ ব্যবহার করেন, যেই দাঁতকে বাজারের সবচাইতে উন্নত মানের ব্রাশ আর টুথপেস্ট দিয়ে পরিষ্কার করেন, যেই দেহকে দামি দামি পোশাক আর অলংকার দিয়ে সজ্জিত করেন, আপনার এই সুন্দর দেহটাকে এই মাটিতে থাকা পোকামাকড় খেয়ে ফেলবে, কোনো অস্তিত্বই থাকবে না আপনার। এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সবসময় স্মরণ করুন এবং মৃত্যুর প্রস্তুতি নিতে থাকুন। কখন জানি আপনারও ডাক চলে আসে। বন্ধুরা, কবর খোঁড়া শেষ হওয়ার আগেই রাত হয়ে গেল, এজন্য বাকি দৃশ্যটুকু আপনাদেরকে দেখাতে পারলাম না। তাই আমাকে ক্ষমার চোখে দেখার অনুরোধ জানাচ্ছি।